সূরা মুলক আমরা আজকের এই ভিডিওতে সুবিশুদ্ধ করে বাংলা উচ্চারণের মাধ্যমে শিখব। অর্থাৎ বাংলা উচ্চারণে কী কী ভুল আমরা করছি এতদিন, এই ভুলগুলো আপনাদেরকে আমি বলে দেব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। তা জবর তা, বা খারা জবর বা, এক লিপ টান দিবেন। র জবর র, এক কাফ লামকে ধরবে, কাফ লাম জবর কাল। তাবারাকাল, লাম জবর লা, যাল ইয়াজে জি, জের পর জমলে এক লিপ টান হবে। তাবারাকাল্লাযী, তাবারাকাল্লাযী, বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া দাল জের দি, বিয়া দি, এ হাগে লামকে ধরবে, হা লাম জের হিল, বিয়া দি হিল মুলকু আছে, যেটা এখানে যার একটু অক্ষ চিহ্ন আসছে, আমরা অক্ষ ধরে লেখানো হবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই যে দেখুন মুলক, মুলক এরকম ভাবে উচ্চারণ করব। আবার একসাথে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তারপরে ওয়া হুয়া আলা, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া, আইন জবর আলাম খারা জবর লা, কে প্রাণ দিবেন। ওয়া হুয়া আলা, ওয়া হুয়া আলা কুল্লি, কাফ লাম পেশ কুল্লাম জেল্লি, কুল্লি। শিন ইয়া জবর শাই, হামজা দুই জেরি, ইং বলতে হবে। তানভিনের পর যেহেতু কফ আসছে আমরা ইকফা গণনা করব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দালিয়া যে এটা মাদে হরফ, মাদে হরফে আমরা 3 আলিফ টান দিয়ে এর ওটাকে সাকিন করব একসাথে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একসাথে পড়লে এরকম হবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে তো একটা নুন, নুন যে নিয়ে আছে, তো এটা নিয়মটা হচ্ছে আমি যেহেতু এখানে থামছি, তাহলে নুন যিনি পড়ার কোনো দরকার নেই। আমরা আলিফের জবর দিয়ে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়া যে রি, আল্লাযী এরকম পড়ব। আর যদি আমরা না থামি তাহলে বলবো কদিরু, এই নুনকে লামকে ধরবে এরকম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদিরুন নিল্লাযী, তখন নিল্লাযী বলতে হবে। তো এটা পরে নিয়মটা হচ্ছে যদি আপনি এখানে থামেন তাহলে এই নুনটা পড়ার দরকার নেই, কদির বলবো। দিতে আমরা 3 আলিফ টান দিয়ে ওটা সাকিন করবো, তারপর আলিফের জবর দিয়ে আল্লাযী বলবো। তো আমরা থামছি, আমরা এখন আলিফের জবর দিব। আল্লাযী খালাকাল, খ জবর খ, লাম জবর লা, কফ গে লামকে ধরছে, কফ লাম জবর কল। আল্লাযী খালাকাল মাউতা, মিম ওয়া জবর মাউতা জবর তা, মাউতা। ওয়াল হায়াতা, ওয়াও কে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, হা জবর হা, ওয়াল হায়াতা, একসাথে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, লাম জের লিয়া, বা জবর ইয়া, বে কলকলা, লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, লিয়াবে, ইয়া বে কলকলা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم، أيو يا بش يو، أيكم أحسن عملا। এই যে এখানে তর একটা চিহ্ন আসছে, যদি আমরা এখানে থামি লাতে এক টান দেব, আহসানু আমালা এরকম একসাথে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এখানে নিয়মটা বুঝেন, সেটা হচ্ছে যদি এরকম ওয়াকফের অবস্থায় তানভিনে দুইটা জবর থাকে তাহলে আমরা এখানে এক জবর স্থানে রেখে আরেক জবর বাদ দিয়ে এক লিপ টেনে পড়ব। আবার الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তারপরে ওয়াহুয়াল আজিজুল গফুর,
ওয়াও জবর ওয়া হা পেশ হু, ওয়াহু ওয়াও কে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল। আইন জবর আজাই আজের জি, আইজি জা কে লামকে ধরবে, জা লাম পেশ ইজুল, আজিজুল গফুর। এখানে এখানে গাফুল লেখা আছে, গনের জায়গায় গা লেখা আছে, তো এখানে গা না বলে আপনারা বলবেন গ। ওয়াহুয়াল আজিজুল গফুর। তারপরে আল্লাযী খালাক, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খালাক সাবআ, সাবে সিন বা জবর সাবে কলকলা, আলিফে কি দিতে হবে, জবর দিয়ে পড়তে হবে, জবর দিয়ে লামের সাথে মিলাতে হবে। আল্লাযী খালাক সাবআ, সাবে সাবে কলকলা, সাবআ সামাওয়াতিন তিবাকা, তাজের তৈ বা ক, কফ আলিফ দিয়ে ক না ওয়াকফ দিতে হবে, তিবাকা এক আলিফ টান একসাথে। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت, মিং তাফাউত, এখানে তাফাভু তা দুই যে তিন আছে ওয়াকফ দিলে তাটাও মানে সাকিন হয়ে যাবে, একসাথে হবে মা তারা ফি খালকির রহমানি মিং, গুণ হবে মিং তাফাউত। এখানে ফা আলিফ জবর ফা বলা যাবে না, এর কারণ হলো যে পরে কি আসছে, র সেকেন্ড আসছে বা জজমালা হরফ আসছে, এই জন্য আমরা কি করবো, ফাটে র সাথে মিলাবো। ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, আমি বানান করে বলি, এটা ফা কে রক্ত ধরবে, ফা র জবর ফর, জিম যে জি আইন লাম যে ইল, ফারজিল বাসরা হাল তারা, র একল টান দিবেন, হাল তারা মিন গুণ করবেন, হাল তারা মিন ফুতুর। সুম গুণ হবে, কি গুণ না, ওয়াজিব গুণ না। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি, ইয়াং গুণ করবেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তারপরে সুম্মা রজি'ল বাসারা, সুম এখানে অবশ্যই গুণ করবেন, ওয়াজিব গুণ না। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি, কাররাতাইনি ইয়ানকালিব, ইয়াং এখানে ইকফা গুণ করবেন, কফ জবর ক, দেখুন এখানে কা লেখা আছে, আকার আছে, আপনার আকারটা ব্যবহার করবেন না। ইয়ানকালিব লাম বাজের লিবে, এখানে কলকলা করবেন একসাথে। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির, খাসিআও এ হামজা কে ওয়াও কে ধরবে এবং গুণ হবে, এই গুণটা ইকরাবে বা গুণনা, মানে সরি ইদগামে বা গুণনা। আবার সুম্মা রজি'ল বাসারা, সুম গুণ করবেন, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির, এরকম পড়বেন। তারপরে ওয়ালাকাদ, কফ দাল জবর কদ, এখানে কলকলা করবেন দালটা, ওয়ালাকাদ যায়্যান গুণ করবেন, যায়্যান এ নুন কে সিন কে ধরবে, ওয়ালাকাদ যায়্যানাস সামা, মাতে চার টান দিবেন, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। যেহেতু আয়াতটা একটু বড় তাই আমি এখানে থামলাম, তো এখানে থামার জন্য আমাকে আবার এখান থেকে মিলাতে হবে, রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, একসাথে পড়েন। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير.
তো এরকম ভাবে আপনারা পড়বেন। তারপরে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, ওয়ালিল্লাযী জাল পাতলা হবে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। দেখুন আযাবু জাহান, এখানে কি গুণ হবে? এটা হলো ওয়াজ গুণ। আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তো এরকম ভাবে পড়বেন।